এই মুহূর্তে একটা সবচেয়ে বড় আপডেট, যে সমস্যা দেখা দিয়েছে ভোটার কার্ড কারেকশন নিয়ে। ভোটার কার্ডের যে কোনো কাজ আপনি যদি করতে চান, অর্থাৎ ডেট অফ বার্থ পরিবর্তন করবেন, আপনার ঠিকানা পরিবর্তন করবেন, ছবি পরিবর্তন করবেন, যাই করুন না কেন, ভোটার কার্ডের কোনো কারেকশন যখন করতে যান তখন একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হয়, এবং সেই সাপোর্টিং ডকুমেন্টে আমরা অনেক ক্ষেত্রেই আধার কার্ডটাকে বেশি প্রযোজ্য বলে মনে করি। অনেক সময় আমরা আধার কার্ড দিয়ে আমাদের ভোটার কার্ড কিন্তু আমরা ঠিক করতে চাই, এবং এই ক্ষেত্রে এখন যে বড় সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যারা যারা বর্তমান সময়ে আধার কার্ড দিয়ে ভোটার কার্ড কারেকশন আপডেট করতে যাচ্ছেন, তাদের ডকুমেন্ট মিসম্যাচ দেখিয়ে সেই ফর্মটাকে বাতিল করে দেওয়া হচ্ছে। প্রচুর প্রচুর মানুষের কিন্তু এই সমস্যা হচ্ছে। আপনারা অনেকেই কিন্তু এই সমস্যার সম্মুখীন আগামীতেও হতে পারেন, এমনটাই মনে করা হচ্ছে। তো এই ভিডিওতে আমি A to Z আপনাদের সঙ্গে শেয়ার করব, জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার ভোটার কার্ডে কোনো যদি ভুল থাকে, কোনো আপডেট করতে চান, কোনো কারেকশন করতে চান, তাহলে আপনারা কিভাবে করবেন এবং সেটার পদ্ধতি কি, যাতে কোনো সমস্যা না হয়। এবং একটা বিষয় আমি প্র্যাকটিক্যালিও দেখিয়ে দেব, যেটা হচ্ছে আপনারা যখন আধার কার্ড নতুন করে এখন যদি ডাউনলোড করেন, নতুন আগে যারা করেছেন তাদের বলছি না, বর্তমান সময়ে যদি আধার কার্ড আপনারা আধার কার্ড যেটাকে বলা হয়, সেটা যদি পিডিএফ ফাইল হিসেবে আপনি আধার কার্ডটা ডাউনলোড করেন, ডাউনলোড করার পর আধার কার্ডের নিচে দেখবেন একটা সেকশন থাকবে, সেখানে লেখা থাকবে আধার কার্ড কিন্তু আপনার জন্ম এবং নাগরিকত্বের প্রমাণ নয়। আধার কার্ডটা হচ্ছে আপনার পরিচয়পত্র, আমার পরিচয়পত্র, আপনার পরিচয়পত্র, সেটা হচ্ছে আধার কার্ড। তবে আমি যে ভারতীয় নাগরিক তার প্রমাণ কিন্তু আধার কার্ড দিয়ে কখনো হবে না, এবং আমার যে জন্ম সন, যেটা জন্ম তারিখ, যেটা সেটা যে আমার প্রমাণ, সেই তারিখে জন্ম হয়েছে আমার, বার্থ ডেট, ঠিক আছে, ডেট অফ বার্থ যেটাকে বলা হচ্ছে, তার প্রমাণ হিসেবেও কিন্তু আমি আধার কার্ডটাকে দেখাতে পারবো না, কেননা সেখানে কিন্তু সেটাও উল্লেখ রয়েছে। তো জন্ম প্রমাণ হিসেবে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কিংবা বার্থ সার্টিফিকেটটাকেই প্রেফার করতে পারেন, সেটাই আপনাদের প্রযোজ্য হবে বিভিন্ন ক্ষেত্রে। তো বলে রাখি, এই ভোটার কার্ড এখন কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে। তো সমস্যার সমাধান কিভাবে? অবশ্যই সমাধান আছে। আপনারা যারা বর্তমান সময়ে আধার কার্ড দিয়ে ভোটার কার্ড কোন রকম কারেকশন আপডেট করতে চাচ্ছেন, আপনাদেরকে বলবো বর্তমানে আপনারা আধার কার্ড দিয়ে ভোটার কার্ডের কোনো কারেকশন করতে যাবেন না। এটা আমি পার্সোনালি বললাম, ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কোনো অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট নেই এটা নিয়ে। তবে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার এক্সপিরিয়েন্স, আমার ওপিনিয়ন আমি শেয়ার করছি। তো আপনারা দেখবেন ভোটার কার্ড কারেকশন করার, আপডেট করার বিভিন্ন মাধ্যম রয়েছে। একাধিক কাগজ দিয়ে আপনি করতে পারেন, যে কোনো ডকুমেন্ট দিয়ে। আপনার ডেট অফ বার্থ ভুল রয়েছে, জন্মের সনটা ভুল উঠেছে ভোটার কার্ডে, সেটা ঠিক করতে হলে যে আধার কার্ড দিয়ে ঠিক করতে হবে এমনটা নয়। আপনি চাইলে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট দিয়েও আপনি কিন্তু এটা করতে পারেন। বার্থ সার্টিফিকেট দিয়ে আপনি করবেন, কোনো সমস্যা হবে না, কেননা আধার কার্ডে কিন্তু উল্লেখ রয়েছে স্পষ্ট করে যে আপনার আধার কার্ডটি আপনার পরিচয়পত্র, আপনার জন্মের প্রমাণ নয়, আপনার নাগরিকত্বের প্রমাণ নয়। সেহেতু আধার কার্ড দিয়ে ভোটার কার্ডের যদি আপনি জন্ম তারিখটা কারেকশন করতে চান, তাহলে সমস্যা দেখা দিচ্ছে ডকুমেন্ট মিসম্যাচ বলে। এটা দেখিয়ে ডকুমেন্টটা, ফর্মটাকে রিজেক্ট করে দিচ্ছে। এবং যদি আপনি কোনো ঠিকানা আপডেট করতে চান, কারেকশন করতে চান, তাহলে অবশ্যই কিন্তু আধার কার্ডটা না দিয়ে অন্য সাপোর্টিং ডকুমেন্ট দিতে পারেন। আপনার ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, ঠিক আছে, যা যা লিস্টেড রয়েছে, যেগুলো দেওয়া উচিত যে ঠিক করার জন্য, সেগুলো আপনি দেবেন। তবে আধার কার্ডটা বাদ দিয়ে বর্তমানে আপনারা করুন, দেখবেন ভোটার কার্ড খুব স্মুথলি বর্তমানে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, কোন রকম ফর্ম আপনার রিজেক্ট করবে না। এটা হচ্ছে বড় সমস্যা, এখন অনেকেরই হয়তো হচ্ছে এই সমস্যাটা। আপনারা জানাবেন কমেন্ট করে, ভোটার কার্ড কারেকশন আপডেট করতে হলে কোন কোন সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছেন, এবং এই অভিজ্ঞতা আপনাদের কার কার হয়েছে, যে আধার কার্ড দিয়ে আপনি কারেকশন করেছেন, ভোটার কার্ডে আপডেট করেছেন, সেটা হয়নি, সেটা আবার করতে হচ্ছে, এরকম অভিজ্ঞতা কাদের হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, যাবতীয় কার্ড, গভর্নমেন্টের যা যা আইডি কার্ড আছে, সমস্ত নিয়ে যে কোনো ধরনের আপডেট আপনাদের যদি প্রয়োজন পড়ে, আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে আসবো আপনাদের সঙ্গে সেই সমস্যার সমাধান নিয়ে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।